ফারুক। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই এপিসোডে ফটোশপের বেসিক টিউটোরিয়াল চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছে। রেক্টেঙ্গুলার মার্কিং টুলস, তারপরে আছে ইলিপ মার্কিং টুলস, তারপরে সিঙ্গেল র মার্কিং টুলস, সিঙ্গেল কলাম মার্কিং টুলস। চলুন একটি আজকে আর্টবোর্ড নেওয়া যাক। আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিয়ে গিয়ে একটি আর্টবোর্ড নিব। তো এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ইউএস পেপার, ওয়েব, মোবাইল ডিভাইস, অনেক কিছু দেওয়া আছে। তো আজকে আমরা এখানে কাস্টম এখানে আমরা ক্লিক করলে চলে আসবে। তো আর্টবোর্ডটি আমাদের চলে আসছে। এই হলো আমাদের আর্টবোর্ডটি নেওয়ার পেপার। যদি আর্টবোর্ডটিকে জুম করতে চাই, সেক্ষেত্রে আমরা এই জুম অপশনে গিয়ে বা আমাদের কিবোর্ডের অপশন আছে কন্ট্রোল অল্ট প্রেস করে, যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্ট প্রেস করে যদি মাউসের যে চাকাটা আছে চাকাটা যদি ঘুরাই, আমরা জুম ইন এবং জুম আউট। আমরা যদি এখানে আর্টবোর্ডটিতে একটি রেক্টেঙ্গুলার থাকে, যেমন আজকে আমি এইখানটাতে ব্লু কালারের, সবুজ কালারের আর কি একটা ইয়েলো কালারের একটি আর্টবোর্ড আঁকবো। যে কোনো আর্টবোর্ড বা রেক্টেঙ্গুলার যেটা আঁকা শুরু করতে অবশ্যই আপনারা কিবোর্ডে শিফট চেপে আঁকবেন। অবশ্যই শিফট চেপে আঁকলাম বা চিত্র যেটাকে আঁকলাম সেটাকে আমি মুভ করার জন্য আমি কিন্তু এটা ইউজ করতে পারি। মুভ টুলসে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু অনায়াসে এটা কিন্তু নাড়াচাড়া করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। এটা হচ্ছে মুভ টুলসের কাজ। এখানে যদি অন্য কোনো টুলস সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই এই চিত্রটি তখন কিন্তু আর চলবে না। সেক্ষেত্রে কন্ট্রোল চিত্রটি কখনোই এটা চলে আসছে, কন্ট্রোল জেড চাপ দিলে এইগুলো এটা ব্যাক যাবে। তো এই যে দেখুন মুভ টুলে আমরা আবার গিয়েছি, মুভ টুলে গিয়ে আমরা কিন্তু আবার নাড়াচাড়া করতে পারবো। দেখুন মুভ করার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি, বা আমরা কিবোর্ড থেকে যদি আমরা ভি চাপ দিই, শুধু ভিতে যদি আমরা ক্লিক করি চাপ দিই, সেক্ষেত্রে কিন্তু আবার চলে আসবে। আমরা কিন্তু এখন মুভ করতে পারবো। তো এটাই হচ্ছে মুভ টুলের আর কি কাজ। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিছুক্ষণ আগে দেখিয়েছি একটা লক চিহ্ন। এখানে যদি লক থাকে তাহলে কিন্তু আপনি কখনো এটা অবশ্যই আপনাকে লকটা আমরা ইমেজ নিয়ে আসি। ওপেনে গিয়ে একটা ইমেজ নিব আমরা। এই ইমেজটাই নিব, সিলেক্ট করা ইমেজ। ধরুন এই যে লিপসের এই অংশটুকু আমরা কেটে নেব। জন্য এখানে ক্লিক বা আমরা কি প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখন আমরা এখানে চিহ্ন আসার পরে কিন্তু আমরা এখানে এখন এটা কিন্তু আমাদের এখন মুভ করা সম্ভব হচ্ছে। এরপর আমরা রেক্টেঙ্গুলার টুলের আরেকটি মজার বিষয় দেখব, যে আমরা অনেক সময় দেখে থাকি এক স্থান থেকে আরেক স্থানে কোনো কিছু নেওয়ার জন্য। যেমন ধরুন যে আমি এখন এইখানকার যে এই অংশটুকু কেটে নিয়ে আমি এইখানে আনবো, চোখটা ঢেকে দিব। এই অংশটুকু দিয়ে এই চোখটা আমি ঢেকে দেবো। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। যেমন এখন আমাদের কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট প্রেস করে ধরে যদি আমরা আনি, এখন কিন্তু আমাদের একটা কপি লেয়ার হয়ে গেল। এখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারছি, এই অংশটুকু কিন্তু আমরা ঢেকে দিতে পারছি। এইভাবে কিন্তু এই রেক্টেঙ্গুলার টুলসটির কাজ।